আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। দেখতে পাচ্ছেন একটা গরু এভাবে বেঁধে রাখছি। দেখার সাথে সাথে মনের প্রশ্ন থাকতে পারে যে এভাবে কেন গরুটাকে বেঁধে রাখছি। আমরা যারা গরুকে ওষুধ খাওয়াতে পারি না, ষাঁড় গরু কিন্তু আসলে একটু উশৃঙ্খল হয়ে থাকে, রাগী হয়ে থাকে, এদের ধারে কাছে যাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা কৌশল বের করা হয়েছে। আপনারা জানেন যে আমার ফার্মে কোনো প্রকার কর্মচারী নেই, আমি আমার ফার্ম নিজেই সম্পূর্ণরূপে দেখাশোনা করি, কাজ করি। তো গরু কখন ওষুধ দিতে হবে, 10টা হোক 11টা হোক, কখন বিপদ আসবে আসলে কিন্তু বলে আসে না। তখন আপনি কাকে ডাক দিবেন অথবা কোথায় যাবেন, কাকে খুঁজতে যাবেন, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো এই কৌশলটা কিন্তু খুব সুন্দর, কোনো ধরনের রিস্ক নেই এবং আপনার কাউকে ধরতে হবে না, ডাক দিতে হবে না এবং ব্যথা পাওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেই। খুব সুন্দর করে যত বড় গরু হোক না কেন আপনি খাওয়াতে পারবেন। তো কাছে এনে দেখাও। দেখেন, এই যে গরুটা বাঁধা আছে, কিন্তু এই যে মুখের ভিতরে কিন্তু এইভাবে হাত ঢুকিয়ে পরে এই পাশ দিয়ে যে কোনো ওষুধ বলেন, বোতল বলেন, যে কোনো কিছু কিন্তু অনায়াসেই আপনি দিতে পারবেন। তো আসলে এটা কিন্তু আসলে খুব সহজ পদ্ধতি। যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি খুবই উপকার আসবে। আসলে আমিও আগে জানতাম না যে কোনো একটা মাধ্যমে কৌশলটা আরেকজনের কাছ থেকে শিখা। তো এটা আমি প্রয়োগ করে কিন্তু প্রায় 2 বছর যাবত খুবই আরাম পাচ্ছি, কোনো ধরনের ঝুঁকি নেই। আমরা কিন্তু অনেকেই দেখা যায় গরুর পিছন দিক দিয়ে গিয়ে হাত দিয়ে মাথা উঁচা করে, হাতের এক পাশে মাথাটা রেখে উঁচা করে পরে খাওয়া। এটা কিন্তু ষাঁড় গরুর ক্ষেত্রে রিস্ক থাকে খুব। যদি গাভী হয়, বকনা বাছুর হয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব সহজ, কিন্তু ষাঁড়ের ক্ষেত্রে কিন্তু খুবই ঝুঁকি থাকে, ব্যথা দেওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখা যায় এমন অনেক গরু আছে, 2 জন 3 জন মিলে কিন্তু গরু ধরে রাখতে পারে না ওষুধ খাওয়াতে গিয়ে, অনেক হিমশিম খেয়ে যায় যে এত বড় রাগী গরুকে কিভাবে ওষুধ খাওয়াবো। তো আপনারা কিন্তু সকলে যদি এরকম ব্যবস্থা থাকে, তো এভাবে ওষুধ খাওয়াতে পারেন। এটা কিন্তু খুব সহজ পদ্ধতি। এবং ওষুধ খাওয়ানোর সময় আমাদের সবচেয়ে বেশি যেটা লক্ষ্য রাখা, পাউডার জাতীয় হোক, আপনার পানি জাতীয় হোক, লিকুইড হোক, যেটাই হোক না কেন, গরুর জিহ্বাতে ধরে তারপর আমরা ওষুধটা খাবো। কারণ হচ্ছে গরু ওষুধ খাওয়ানোর সময় যদি গরুর জিহ্বা নাড়াচাড়া করে, এটা কিন্তু তার শ্বাসনালীতে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এতে কিন্তু গরুর একটা মৃত্যু ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই আমরা কিন্তু এদিকে এটা সতর্ক থাকবো, ওষুধ খাওয়ানোর সময় আমরা জিহ্বাটা চাপা দিয়ে ধরে তারপর ওষুধ খাওয়াবো। দেখবেন খুব সহজে গরু এটা ওষুধটা খেয়ে ফেলেছে। ধন্যবাদ সবাইকে।